নেত্রকোনায় ২ উপজেলায় ৪টি ভোট কেন্দ্র সহ মোট ৫টি প্রাথমিক বিদ্যালয়ে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। ঘটনার পর এলাকা পরিদর্শন করে প্রশাসনের কর্মকর্তারা জানান দোষীদের শনাক্তের চেষ্টা চলছে। এদিকে বগুড়ায় বিএনপি ও জামায়াতের সমর্থকদের সংঘর্ষে আহত হয়েছেন ৬ জন। সহকর্মীদের তথ্য ও ছবিতে প্রতিবেদন। মঙ্গলবার ভোরে নেত্রকোনা সদর উপজেলার শ্রীধরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পুরাতন টিন শেডের একটি কক্ষে আগুন দেখতে পায় এলাকার লোকজন। পরে পুলিশ আগুন নিয়ন্ত্রণে আনে। পানি মারিয়া আগুনটা নিয়ন্ত্রণ করলাম, দেখলাম যে পেট্রোল কেরোসিন এইসব দেওয়া আর সালার সোডের মধ্যে এই আগুনটা ধরাইছে আর কি। আগুনে পড়ে গেছে ঘর, এর মধ্যে দুটো ফ্যান পড়ছে, বিল্ডিং এর ছাদ ভেঙে পড়েছে, তারপরে বেঞ্চ পড়ে গেছে। গ্লিটারের টুইন লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি। এছাড়া সদর উপজেলার আরও ৩টি এবং পূর্বধলা উপজেলার একটি ভোট কেন্দ্রে আগুন ধরে যায়। ওরকম আতঙ্কিত হওয়ার মতো কোনো কিছু নাই। জনগণ আসবে, ভোট দেবে। যদি ভোটের দিনে কোনো কিছু হয় সেক্ষেত্রে আমরা ইনফরমেশন বললামই তো 15 মিনিটের মধ্যে আমরা সেখানে পৌঁছে যাব। বগুড়ার নন্দীগ্রামে সোমবার রাতে এক বিএনপি নেতা ও তার ভাইকে মারধর ও বাড়িতে ভাঙচুরের ঘটনায় সংঘর্ষে জড়ায় বিএনপি ও জামায়াতের লোকজন। এতে আহত হয়েছেন ৬ জন। সকালে আমি ঘুমানা তান্তারাতে আমার পাওয়ার যে একটা বাড়ি দিয়ে পা ফেটা ফেলা দিছে। আমাকে প্রথমে অকথ্য ভাষায় গালাগালি করে, তারপরে আমার বাইকে ছিলাম, আমি বাইক থেকে আমাকে ফালাই দেয়। এদিকে বরিশাল ৩ আসনের এবি পার্টির প্রার্থী আসাদুজ্জামান ভূঁইয়া নির্বাচনী পরিবেশ এবং আইন শৃঙ্খলা নিয়ে সংবাদ সম্মেলন করেছেন। সেখানে তিনি প্রতিপক্ষ প্রার্থী টাকা দিয়ে ভোটারদের প্রভাবিত করছেন বলে অভিযোগ করেন। ৫ কোটি টাকার মতো জাল নোট ইতিমধ্যে আসনে প্রবেশ করেছে, যেই টাকার লেনদেন এখন বিভিন্ন জায়গায় চলছে। সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নোয়াখালী ৫ আসনের জামায়াত প্রার্থী। বিভিন্ন জায়গায় বোমা ফাটানো শুরু হয়েছে জনমনে আতঙ্ক সৃষ্টির জন্য, যাতে ভোটাররা ভোট কেন্দ্রে আসতে না পারে। শেরপুর ১ আসনের বিএনপি প্রার্থীর ২টি নির্বাচনী ক্যাম্প পুড়িয়ে দেওয়ার অভিযোগ করেছেন ডাক্তার সানসিলা জেব্রিন। একই সাথে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নেই বলেও অভিযোগ করা হয়। আমি বলবো যে এই ধরনের ক্ষেত্রে প্রত্যেকটা প্রার্থীকে সঠিকভাবে কাজ করার জন্য সুযোগ করে দেওয়া উচিত। এদিকে এবারে নির্বাচনে আগের মতো সহিংসতা হয়নি বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সফর হলেন এখানে, আপনারা বললেন যে আইন শৃঙ্খলা সবচেয়ে ভালো, এই জন্য এটা সফর হয়েছে যেটা আপনারা হাসছেন। একই সঙ্গে তিনি এও জানান বোরখা পরে ভোট দেওয়ার ক্ষেত্রে যে আইন রয়েছে তা পর্যবেক্ষণ করা হবে। বনশ্রী হালদার, ৭১।